ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অবশ্যই এটাই বলবো যে এত দারুণ একটা কনসেপ্টের ওপর ছবিটা হচ্ছে। আর ইনফ্যাক্ট শিবুদার যে কটা গল্প খুব সুন্দর, খুব ইউনিক গল্প উনি বলেন, দারুণ গল্প উনি বাছেন আর কি বলার জন্য। সো আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ দিস মুভি। তো দেখা যাক কি হয়। ভেরি এক্সাইটেড। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার উড বি মাদার ইন ল। আমি এনাকে নিয়ে এসেছি, তো আমরা দুজন মিলে আজকে মুভিটা দেখব। থ্যাংক ইউ। হ্যাঁ, একদমই তাই। আমি খুবই এক্সাইটেড সিনেমাটি দেখতে। উনি এত বড় লেজেন্ড একজন, বাংলা এবার সিনেমা দেখবো। আমি আমার বসকে নিয়ে এসেছি আমার বস দেখতে, তো ওটাও খুব খুশির ব্যাপার একটা আমার জন্য। আমরা আমার সিনেমা বাদে প্রথম প্রিমিয়ার আমরা একসাথে অ্যাটেন্ড করছি, সেটাও একটা স্পেশাল দিন আমার জন্য। এবং আমার বস সিনেমাটার জন্য আমি খুবই এক্সাইটেড দেখার জন্য। আমার অনেক বন্ধুরা কাজ করেছে, আর ভিন্নতা সিনেমা সবসময় দেখতে আমি খুব আগ্রহী থাকি অ্যাজ অ্যান অডিয়েন্স। সো ইয়েস, লুকিং ফরওয়ার্ড। তুমি কি বলবে? আমার একটা থ্রিলিং কাজ করছে যে রাফি গুলজারের সিনেমা দেখে বড় হয়েছি, এবং আমার সৌভাগ্য হয়েছে গুলজার সাহেবের সঙ্গে কাজ করার, গানের কাজ করার। তো ভীষণ ভালো লাগছে যে আবার এত বছর বাদে বাংলা ইন্ডাস্ট্রি রাফি গুলজারকে পেয়েছে, এবং আমরা সেটাকে ভীষণ আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আর একটা ব্যাপার যে শিবপ্রসাদ এবং নন্দিতার সমস্ত ছবিতেই একটা সামাজিক মেসেজ থাকে, ঠিক যেরকম আমার বস মা এবং সন্তানের গভীরতার রসায়ন নিয়ে এই ছবিটা। তো সেটা আমার দেখতে খুব ভালো লাগবে, কারণ আমি আমার কন্যাকে নিয়ে দেখছি। সুতরাং দেখি মা ছেলের রসায়নটা ঠিক কীরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। নিশ্চয়ই একটা সামাজিক বার্তা অবশ্যই আছে। ছবিটা ভালো করে দেখব, তারপরে তোমাদেরকে আরেকবার বলবো। থ্যাংক ইউ। 22 বছর লাগলো, এইটাই হচ্ছে বিশেষ অতিথি আমার বস। হ্যাঁ, 22 বছর লাগলো ওনার 22 বছর আমাদেরকে অপেক্ষা করতে হলো আর কি। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। এরম একজন ভেটারান এবং এরম একজন লেজেন্ডারি অ্যাক্টরকে বাংলায় আবার এত বছর পর দেখতে পাচ্ছি, সেটা একটা বিশাল বড় পাওনা। এবং দ্য বেস্ট পার্ট ইজ আমরা শিবুদার ছবিতে দেখতে পাচ্ছি, এবং শিবুদাকে আবার জাস্ট কিছুদিন আগে বহুরূপী দেখেছি, আই ওয়াজ ফ্লোর্ড। আবার শিবুদাকে অন স্ক্রিন দেখবো। সো ডেফিনেটলি আই এম ভেরি ভেরি এক্সাইটেড ফর দ্য হোল ফিল্ম। মা কি বলবে বলো? আমার ওদের ছবি ভীষণ ভালো লাগে, আমি সব দেখি, যতবার যত ছবি এসছে ওনাদের সব ছবি আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। বহুরূপী তো ভীষণ ভালো লেগেছে, এটা এখনো দেখিনি, তবে আশা করছি খুবই ভালো। আর রাখি গুলজার তো আমার ভীষণ প্রিয় অভিনেত্রী। থ্যাংক ইউ। ভালো ফিডব্যাক। আমাদের টার্গেট অডিয়েন্স বাবা মা এবং সন্তানরা, বাবা মাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি, এবং বাচ্চারা এবার টেনশনে পড়ে গেছে যে এবার এইটা যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয় সমাজে। উদ্দেশ্য মোটামুটি সাকসেসফুল, সবার ভালো লাগছে। আশা করি আরও যত দিন যাবে আমার বসের সাফল্য তত শিখরে উঠবে। মা খুব খুশি, মা খুব খুশি। এই দিনটার দিকেই তো আমরা তাকিয়ে থাকি। আর এটা যেহেতু আমার প্রথম কাজ, সবারই একটা এক্সপেকটেশন ছিল, এবং সবাই ভালোই বলছে। যারা এখনো দেখেনি তারা বলুক এবার। ভীষণ ভালো রেসপন্স। এতগুলো হলে একটা বাংলা ছবির জন্য এতগুলো শো টাইমিংস, এবং প্রচুর হলে, ইনফ্যাক্ট আমরা আরও বেশি টাইমিংস পেয়েছি, আরও অনেক কটা টাইম বেড়েছে। অনেক হলে ছিল না, তারাও এখন আমার বস দেখছেন, এবং এতগুলো হাউসফুল। সত্যি দর্শকের কাছে অনেক ধন্যবাদ জানাবো। এবং যারা এখনও দেখেননি ছবিটা, প্লিজ হলে এসে ছবিটা নিজের পরিবারকে নিয়ে, নিজের বন্ধু বান্ধবদের নিয়ে এসে দেখে যান। হ্যাঁ, সব থেকে স্পেশাল। সমস্ত ঝগড়া এনার সাথেই, সমস্ত ভালোবাসা এনার সাথেই। এবং সত্যি একটা বয়সের পর বলে না, মায়েরা বন্ধুর মতো হয়ে যায়। শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড।
খুব ভালো লাগছে, শুধু মেয়ে কেন সবাইকে মানে আমি একবার তো দেখেইছি, আবার দেখতে এলাম। এত ভালো সিনেমা, সবাইয়ের এত ভালো অভিনয়, আর কনসেপ্ট তো দুর্ধর্ষ, কোনো কথা হবে না, ভীষণ ভালো, সবাই খুব ভালো। অ্যান্ড শি ইজ অলসো মাই বিগেস্ট ক্রিটিক, তাই কোনো কিছু ভুল হলে মাই কিন্তু সবার আগে বলেন, এই ছবিটা দেখে কিছু বলেন। তো সুপার, অলওয়েজ এক্সাইটেড যে ফ্যামিলির মধ্যে সিনেমা যখন দেখতে আসি, অ্যান্ড আমার বস ইজ আই থিঙ্ক সুপার কনসেপ্ট, সো সেটা নিয়ে আজকে খুবই এক্সাইটেড। দেখবো, ফাইনালি আগের দিন মিস করে গেছি, তো আজকে পুরোটা বসে দেখে তারপর জানাবো কেমন লাগবে। থ্যাংক ইউ। মাদার্স ডে আমার বসের এই স্পেশাল স্ক্রিনিং কেমন লাগছে বলো, এক্সপেকটেশন নিয়ে আসা? খুব ভালো, ছবিটা করার সময় মনে হয়েছিল একটা অন্যরকম ছবি, এবং খুব ভালো ছবি হয়েছে। সেখানে আমি যে চান্স পেয়েছি এটাই খুব আনন্দের, খুব ভালো লাগে। গুলজারের সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত আছে শেয়ার করব? হ্যাঁ, রাখি গুলজারের সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত? হ্যাঁ, পুরো ছবিটাই তো উনি আছেন, সব সঙ্গে আছেন। খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে ছেলেবেলা থেকে যাকে দেখেছি বড় পর্দায় ভালো ভালো ছবি, তার সঙ্গে অভিনয়, একটা সৌভাগ্যের ব্যাপার। খুব ভালো, এরকম সম্পর্ক আস্তে আস্তে হোক, এবং এখানে যে আইডিয়াটা আছে আশ্রয়, খুব সুন্দর একটা অভিনব আইডিয়া, এবং সেইটা যদি দেখা যাক কি হয়, মানে খুব ভালো একটা, মানে একটা ভালো বার্তা টু দ্য সমাজ। আর মাদার্স ডেতে আজকে উপলক্ষে আজকে এটা হচ্ছে, সুতরাং খুব সুন্দর একটা দিন এবং সুন্দর একটা ছবি, সুন্দর কন্টেন্ট খুব ভালো। দেখো, আলাদা করে বলার তো কিছু নেই, সবাই যেমন ওয়েট করে শিবুদা ননিদাদির ছবির জন্য, আমিও একজন সাধারণ বাঙালি দর্শক হিসেবে আমিও ওয়েট করে আছি ছবিটা দেখার জন্য, এবং ছবিটা অলরেডি প্রচুর ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে, এবং মাদার্স ডের দিনে মাদার্স ডেকে সেলিব্রেট করা, মাদার্স ডে চলে গেছে তারপরেও মাতৃদিবসকে এরকমভাবে সেলিব্রেট করা, লোকের কাছে পৌঁছে যাওয়া, খুবই একটা ভালো ইনিশিয়েটিভ আমার মনে হয়। অল মাই বেস্ট উইশেস টু দ্য টিম অ্যান্ড উইন্ডোজ। কেমন রেসপন্স পেলে এখনো কি রাখি গুলজার 22 কিসে ছবি নিয়ে? কোন এই ছবি নিয়ে? আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু জানি না, আমি একদম ফ্রেশ মাইন্ড নিয়ে দেখতে এসেছি, আর আমি কখনো আগে থেকে কিছু শুনে আসি না, সুতরাং আমি চাই একেবারে কি বলবো, একদম খোলা মনে ছবিটাকে দেখতে, কারণ শিবুর ছবি দেখতে আমার সবসময় ভালো লাগে। আর সেখানে আবার রাখিদি আছেন, মানে রাখিদির সঙ্গে আমি কাজ করেছি এবং এত ভালো সময় কাটিয়েছি রাখিদির সঙ্গে, কলঙ্কিনী যখন করেছি রাখিদির সঙ্গে ভীষণ ভালো মানে সময় কাটিয়েছি। এতদিন পরে রাখিদির সঙ্গে আবার মানে রাখিদিকে স্ক্রিনে দেখবো, সেটা আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর শিবু আর নন্দিতার ছবি আমার সব সময় ভালো লাগে, সুতরাং সেইটা মন নিয়ে এসছি, আমার মনে হয় ডেফিনেটলি ভালো লাগবে। আরে হিরো কি বলছে? ওরে বাবা, আমার খুব একদিকে মজার লাগছে, সেটা হচ্ছে আমারই 25 বছরের ইয়েতে, আজ থেকেই 25 বছর আগে আমাদের ডিগ্রি ফিল্মটা হয়েছিল, সেটাতে শিবুদাকে আমি বলেছিলাম যদি একটু অভিনয় করে, এবং শিবুদা সেটাতে অভিনয় করে। তো সেটা একটা হঠাৎ আজকে মনে পড়লো, খুব এক্সাইটিং লাগছে, আর খুব ভালো রিভিউ তো শুনছি, এবার নিশ্চয়ই সেটা অল আর ট্রু, এবং খুব ভালোই হয়েছে ছবিটা। আজকে দেখি মা আর আমি আমার বসকে নিয়ে এসেছি, তো আমার বসকে নিয়ে দেখি সিনেমাটা কিরকম লাগে, নিশ্চয়ই এবার আমি দেখে আমি সবাইকে বলবো কিরকম লাগলো। থ্যাংক ইউ। উইন্ডোজের সিনেমা অফকোর্স ভালো, আর খুব এক্সপেকটেশন থাকে, আর বিশেষ করে আমার মা আর মাসির তো খুব ফেভারিট, তারা আমাকে বলেই রেখেছিল সিনেমাটা দেখতেই যাবো, আর প্রিমিয়ারের ডাক, মানে এটা ক্লোজ ডোর প্রিমিয়ার, তো খুব এক্সাইটেড। তোমরা কেমন এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। কেমন লাগে সিনেমা? খুব ভালো লাগে, আর বিশেষ করে এনাদের সিনেমা তো আমার ভীষণ ভালো লাগে।
ওই দীপকদার কথায় শিবুদা তো ফাটিয়ে দেয়, এবারও ফাটিয়ে দিয়েছে এবং অবভিয়াসলি এখনো পর্যন্ত দেখা হয়নি, আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে দেখতে এসেছি, মা বাবা বোনও এসছে, তারা ঢুকে গেছেন, তো সেক্ষেত্রে এখন বড়বাবু আমরা এসেছি দেখতে। হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগে এই ধরনের ছবি হলে, এবং অনেক সময় নস্টালজিক হয়, অনেক সময় প্রচণ্ড রিলেটেবল হয়, এবং আমার মনে হয় তাই আর কি উপভোগ করতে ঢুকছি আর কি ছবিটা। সৃজিত দা শিবুদার সব ছবি তো দেখি, অ্যাকচুয়ালি সৃজিতদার সঙ্গে এখনই ফোনে কথা হচ্ছিল বলেই সৃজিতদা বেরিয়ে গেছে। না না, শিবুদার তো সব ছবি দেখি, সবসময় দেখি। শিবুদার ছবিগুলোর যে একটা অন্যরকম ঘরানা আছে, একটা জনার আছে, সেটা খুব পছন্দের। আমার বস তো দেখতে আসছি এখন, ভেরি এক্সাইটেড। আশা করি মানে অলরেডি খুব ভালো রিভিউজ শুনছি অ্যান্ড জানি দারুণ হয়েছে। বস হিসেবে না না, কোনো পানিশমেন্ট দেই না, বিকজ বন্ধুত্বে তো কোনো পানিশমেন্ট থাকতে পারে না। থ্যাংক ইউ। একজনের ছবি আসছে এবং একজনের এসে গেছে, দর্শকরা ভীষণ ভালোবাসা দিচ্ছে, কি আগে বলবে? যে ইচ্ছা বলতে পারে। অ্যাকচুয়ালি ব্রহ্মার্জুনের আগে এরকম একটা ছবি রিলিজ হওয়ার খুব দরকার ছিল। আমার বস একদম বস লেভেলের পারফরমেন্স করছে বক্স অফিসে, সবাই খুব পছন্দ করছে, ঐশ্বর্যের কাজ অসাধারণ হয়েছে, সবাই ভীষণ প্রশংসা করছে, তো এটা আমাদের জন্য খুব দরকার ছিল, লোকের অভ্যাস হয়ে যাচ্ছে হলে আসাটা, তো ব্রহ্মার্জুন সুপারহিট হবে একদম। মানে একে অপরের আমরা সবসময় পাশে আছি এবং মানে আমিও চাইবো অল দ্য বেস্ট, খুব ভালো হোক। আর আজকে তো আমার বসের স্পেশাল স্ক্রিনিং, খুবই ভালো লাগছে, তাই খুব সেজেগুজেও এসেছি এবং আজকে আমার মনে হয় অনেকেই তাদের মায়ের সাথে এসছেন, তো সেটা আমাদের কাছে খুবই স্পেশাল। থ্যাংক ইউ। একদম, এটাই তো চেয়েছিলাম, যেটা চেয়েছিলাম সেটাই সবার কাছ থেকে পাচ্ছি। সবাই ভালোবাসছে আমাদের ছবি, স্পেশালি মারা খুব ভালোবেসেছে, অ্যান্ড অবভিয়াসলি উইন্ডোজ তো একটা মানে কিছু তো ওদের ছবিতে একটা মেসেজ থাকে, সেটাই পাচ্ছে আর সবার ভালো লেগেছে। আজকে স্পেশাল স্ক্রিনিং চলে এসেছে, খুব ভালো লাগছে। উইন্ডোজের ছবি নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু এটা ইন্টারেস্টিং। বহুরূপীর পর আমার বস একটা দুটো একদম বিপরীত ধরনের একটা সিনেমা, যতটুকু আমি গল্প শুনেছি, এবং মাদার্স ডের এই সপ্তাহে এটা মা ছেলের সম্পর্কের গল্প বোঝাই যাচ্ছে, এবং রাখি গুলজারের আবার বাংলা ছবিতে আসাটা, সেই সব মিলিয়ে একটা খুব জমজমাট ইকুয়েশন। আমি অলরেডি দেখে নিয়েছি, এটা আমার দ্বিতীয় নম্বরবার দেখা হবে। আমি মাদার্স ডের দিন আমার মাসি, মেসো, মা, আমরা সবাই সপরিবারে গিয়ে দেখেছি, অ্যান্ড আই লাভড ইট। আমি থিয়েটার থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছি, ইনক্লুডিং মাই হোল ফ্যামিলি। তো আই থিঙ্ক আই জাস্ট লাভড ইট। আমার আর এর থেকে বেশি কিছু বলার নেই। মানে কুডোস টু দ্য মেকার্স। মানে মাদার্স ডের দিন এরকম একটা উপহার আমি আমার ফ্যামিলিকে দিতে পেরেছি, কারণ ওনারাই সিনেমাটা বানিয়েছেন। আই এম জাস্ট ওভারওয়েলমড। আমি স্পেশাল স্ক্রিনিংয়ে আসতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে, কারণ প্রিমিয়ারে ঐশ্বর্যর ছবি যেহেতু আমি সবসময় বলে থাকি, সব জায়গায় বলে থাকি যে ও আমার খুবই কাছের মানুষ, এবং ওর ছবি ওকে বড় পর্দায় যতবার দেখি আমি খুবই বেশি ইন্সপায়ার্ড হই, কারণ আমাদের জার্নিটা যেহেতু টেলিভিশন থেকে শুরু, এবং আমরা এমনভাবে জার্নিটা শুরু করেছিলাম যে দুজন একসাথে কাজ করছি। সো আমার নিজের রিলিজ এবং ওর আজকের এই ছবি সব মিলিয়ে আমি খুব এক্সাইটেড, এবং ডেফিনেটলি রাখি গুলজার ম্যামকে দেখবো এরকমভাবে এতদিন পরে। বাঙালি দর্শক সবাই তো খুব ভালো রিভিউ দিচ্ছে, এবং আশা করছি আমারও খুবই ভালো লাগবে, এবং বেরিয়ে আমি সিনেমাটা দেখি কতটা ভালো লাগলো এবং কতটা উচ্ছ্বাসিত আমি সেটা সবাইকে জানাবো।